হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম খিচুড়ি রেসিপি নিয়ে। খিচুড়ি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টত তেল দিয়ে দিলাম, এরপর এখানে পেঁয়াজ, রসুন, ঝাল কেটে রাখছিলাম এটা দিয়ে দিলাম। ওইখানে ডাল, আলু এগুলো রেডি করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। এরপর ঝালের গুঁড়া, তারপর আছে মশলার গুঁড়া, এটা দিলাম। এটা দেওয়ার পরে সাদাই কুদাই রান্না করবো, তো এইগুলা ফার্স্টে তো রেডি করে রাখছিলাম। এরপর চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে সুন্দরভাবে মিক্সিং করে কিছুক্ষণ সুন্দরভাবে সবগুলো মিক্সিং করে তারপর দিতে হবে পানি। এটা আগে ভালো করে মিশাই নিলাম। এরপর হলুদ দিতে বাকি ছিল, হলুদ দিলাম। হলুদ দিয়ে সুন্দরভাবে মিক্সিং করলাম। যাই হোক, খিচুড়িটা অনেক মজা হবে। খিচুড়ি আমার অনেক প্রিয়। প্রবাসের মাটিতে খিচুড়ি রান্না করলাম এই প্রথমেই, আজকে ফার্স্ট খিচুড়ি রান্না করলাম। এই খিচুড়ির জন্য সব কিছু রেডি করলাম। জানি না কেমন হবে, তবে এতটুকু কনফিডেন্স আছে যে না, খুব ভালো হবে। তবে যাই হোক, সব কিছু জীবনে প্রথম সুন্দরভাবে খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করলাম। যাই হোক, এরপরে পানি দিতে হবে। এখনও পানি দেওয়া হয়নি। লবণ দিতে বাকি ছিল, লবণ দিয়ে দিলাম। যাই হোক, পরিমাণ মতন কতটুকু প্রয়োজন ততটুকু হিসাব করে দিলাম, যাতে আবার লবণ বেশি হয়ে গেলে টেস্ট থাকবে না, আবার কম হয়ে গেলেও টেস্ট থাকবে না। দেখ, এতটুকু পরিমাণ করে দিলাম, যাতে এতটুক লাগে তো ততটুকুই দিলাম। এরপর এখন বাকি আছে পানি দিয়ে দিলাম। আমি এখানে চাউল নিয়েছিলাম 1 মগ। 1 মগ চাউলে যদি আমি 1.5 মগ পানি দিই তাহলে পারফেক্ট হবে। এখানে 1.5 মগ পানি দিলাম। 1.5 মগ পানি দিয়ে আবার সুন্দরভাবে মিক্সিং করলাম। মিক্সিং করার পরে যাই হোক, এটা আছে টেস্টি সল্ট। একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, যাতে স্বাদটা একটু সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। টেস্টি সল্ট দেওয়ার পরে ভালোভাবে সুন্দরভাবে মিক্সিং করার পরে এরপরে রাইস কুকারে দিয়ে সুন্দর করে বসায় দেবো। যাই হোক, আমি নিয়ে যাচ্ছি রাইস কুকারে দেওয়ার জন্য। রাইস কুকারে বসানোর পরে এটা অপেক্ষা করতে হবে। হয়ে গেলে 10-15 মিনিট অপেক্ষা করতে হবে। 10-15 মিনিট অপেক্ষা করার পরে যাই হোক, 10-15 মিনিট অপেক্ষা করি। বসানো হয়ে গেছে, সুইচ অন করে দিলাম। 15 মিনিট পরে দেখা যাবে কেমন হয়। যাই হোক, 15 মিনিট শেষ, সুন্দর একটা কালার আসছে।